সুপ্রভাত সকলকে। আশা করছি তোমরা সকলে খুব ভালো রয়েছো। আমরাও বিন্দাস আছি, ভালো রয়েছি। আর বাবা আজকে একটু কলকাতা গেছে সকালবেলায়, আমি আর মাই বাড়িতে রয়েছি। সে কারণে আজকে বিশেষ রান্নাবান্না নেই, যেহেতু আমি আর মা সেন রান্নাবান্না। আর আমরা একটু কালকে শিবরাত্রি উপোস করার একটা, মা তো করেই প্রত্যেক বছর, বাট আমি প্রত্যেক বছর করি না, কিন্তু এই বছরে ভাবছি একটু করবো। তো সেখানে রান্না বান্নার কোনো ব্যাপার নেই আজকে। তো দুপুরবেলা কি খাবো তখনই দেখাবো। আর কাজে বসেছিলাম, কাজ করতে করতেই কাজ করছিলাম এতক্ষণ। এখন একটু পরে স্নানে যাব। তো প্রত্যেক দিনের মতো কাজ করতে বসেছি এখন। মা এখন বেড কভার চেঞ্জ করছে, পাচ্ছে আর কি। সামনে শিবরাত্রির জন্য তাহলে পরিষ্কার করছে আর কি ঘরদোর। আমি অল্পতেই একটু চেঞ্জ করি, অল্প থাকতেই অ্যাকচুয়ালি আমি চেঞ্জ করি। এটা রাঙা মামা দিয়েছিল বলো, ভাইফোঁটায় গিফট। ভাইফোঁটার গিফট চলছে। এই বেড কভার গুলো কতদিন কিনেছিলে বলেছিল? এইটা ওই যে এমজি রোডের ওখানে যে মার্কেটটা আছে। আচ্ছা আচ্ছা, যাই হোক, আমারও মনে পড়ছে না, মারও মনে পড়ছে না। ওইখান থেকে বেড কভারটা প্রচুর বড়। আমাদের এখানে এরকম বেড কভার, এত বড় বেড কভার, আমাদের খাটটাই এত বড়, সেখানে অনেকটা গুছতে হয়। আর প্রিন্টটাও আমাদের বেশ পছন্দ হয়েছে, তাই না মা? হ্যাঁ, এটা লাল লাল দিয়েছে দাদা, কি মনে করে লাল দিয়েছে, বেশ ভালো। না আমাদের ওই যে সুস্মিতাদির বেড কভার, আর যাদেরই মানে সুস্মিতা আন্টির বেড কভারটা তো পাতাই হয়নি, এত বড়, বাপরে এত সুন্দর। বড়, খুব বড়, খুব হ্যাঁ একদিন পেতেছিলাম, হ্যাঁ, আবার তুলে দিয়েছে। খুব সুন্দর, সাদার মধ্যে আস্তে অপূর্ব অপূর্ব। তোমাদের দেখানো হয়নি, যে জন্য তোমরা জানো না। হ্যাঁ, খুব সুন্দর, একদিন দেখাবো। এখন আমার জন্য একটু লাল চা বানিয়ে নিলাম, আর পায়েলের বাবাও চা আর রুটি খেয়ে বেরিয়ে গেছে। আর পায়েলের বাবার জন্য আজকে একটুখানি ভাত বসিয়েছি বাটিতে এখন, কারণ ও একটু তাড়াতাড়ি আজকে একটু কলকাতা যাবে, সেই জন্য এখন খেয়ে বেরোবে বলে তাড়াহুড়ো করছি, ওই জন্য অল্প করে ভাত বাটিতেই বসিয়ে দিলাম। আমরা আজকে গোবিন্দভোগ চালের ভাত আর আলু সিদ্ধ আর ঘি দিয়ে ভাত খাচ্ছি আজকে। আমিও একটু দিই, না না, বাস এটা ছড়িয়ে দিলাম। এটাই আমি আর মা খাচ্ছি আজকে। এটাকে কি বলে? সংযম। সংযম, হ্যাঁ, এক সিদ্ধ ভাত খেয়ে সংযম করতে হয়। আর এটা হচ্ছে সন্ধব লবণ, আমি ছড়িয়ে দিই। সন্ধব লবণ। এখন স্নান সেরে এসে ঠাকুরকে পুজো দিতে এসেছি, তো ঠাকুরের স্নান করিয়ে ফুল টুল এখন দেওয়া হয়ে গেছে, এরপর ঠাকুরকে আর কি প্রসাদ নিবেদন করব।
কালকে বিকেলবেলার দিকে আমি আর বাবা স্টেশন বাজারে গেছিলাম। যেহেতু আমাদের এখন একটু ফল এগুলো খাওয়া হয়, আমি একটু ফল খাই আর ঠাকুরের জন্য একটু মালাও নিয়ে কিনতে গেছিলাম। তো এই মালা আর একটু ফলও কিনলাম, ঠাকুরকেও ফলও দেওয়া হবে, নিজেরা খাওয়াও হবে। তো এখন থেকেই শিবরাত্রির জন্য ফলের দাম বেড়ে গেছে। এই একটু আঙুর, কুল, আপেল এইসবই কিনলাম। ইচ্ছা ছিল একটু কলা কিনবো, তো বাবা বললো কলা কিনতে হবে না। তো এখন বাবা কুল কিনছে। তো এইসব কিনে তারপরে বাড়ি চলে আসলাম। একটু টুকটাক মার্কেট করতে ভালোই। তোমাদের থেকে একটা ইনফরমেশন আজকে চাই, সেটা হচ্ছে যেহেতু শিবরাত্রি আসছে, তো এখন ভোলে বাবার আহ, যখন আমরা দক্ষিণেশ্বরে গেছিলাম, সবাই দক্ষিণেশ্বর গেছো, তো আমি রিসেন্টলি যেদিনকে আমার বার্থডের দিন তোমাদের তো বলেইছি, দেখিয়েওছি তোমাদের সাথে, তো কালীমার মন্দিরের সাথে তো ওখানে শিব বাবার পুজো দক্ষিণেশ্বরে হয়। তো ওখানে অনেকগুলো শিবলিঙ্গ প্রচুর পুজো হয়। আট 7টা না 5টা শিবলিঙ্গ মানে মন্দির রয়েছে। এক্স্যাক্ট কটা আছে আমি আমি বোধহয় ভুল বললাম, যাই হোক আমাকে একটু কারেক্ট করে দিও। কেউ যদি আহেরিটোলার দিকে কেউ যদি থাকো বা জানো কি না জানিও। কালকে ইনস্টাগ্রামে দেখছিলাম যে মোটা শিবের মন্দির, নাকি অনেক বড় শিবের লিঙ্গ রয়েছে ওখানে, আর খুব জাগ্রত মন্দিরটা। যদি কেউ জানো তাহলে আমাকে একটু জানিও তো কমেন্ট বক্সে, বা মানে হোয়াটসঅ্যাপ এই ফেসবুকে যদি কেউ দেখছো ভিডিওটা, তাহলে ফেসবুকে জানিও, বা ইউটিউবে দেখছো কমেন্ট বক্সে প্লিজ আমাকে জানিও একটু। তাহলে আমার ইচ্ছা আছে যে তাহলে একদিন আমি মন্দিরে আর কি যাবো। শিবের মানে শিবরাত্রির দিন হয়তো যাবো না, কারণ সেদিনটা প্রচুর ভিড় হবে। তাহলে দর্শন করতে যাব। আর আমি একটু শপিং করতে ভালোই লাগে, ছোটো ছোটো শপিং। আর আগেও করতাম, আগে কলকাতা শহরে করতাম, এখন এখানেই করি। যেহেতু একা 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 ট্রাভেল করতে আমি ভয় পাই, রাস্তা পারাপার এগুলো ভয় লাগে আমার। আর বাট সাহস করে বেরোতে হবে, ভাবি যে একদিন বেরোবো, আর বাবা মা ছাড়েও না, আর আমিও সাহস করে, কারণ ট্রেনে তো একা একা উঠতে পারি না। সেদিনকার ট্রেনে খুব অসুবিধা হয়েছিল জানো তো, বারবার ট্রেন চেঞ্জ করেছি, আমাকে ধরে ধরে ওঠাতে হয়েছে, খুব অসুবিধা হয়েছে জন্মদিনের দিন। তো বাট মেট্রোতে তো আমি জানিই না, মানে বাস অনেক দিন উঠি না, আগেও উঠতাম না বাসে, যদিও বিশেষ একটা উঠতাম না বাসে। তো মানে প্রাইভেট ট্রান্সপোর্টে আমার একটু কষ্টই হয় উঠতে, ট্রাভেল করতে। তো জানি না, মানে এই ফিয়ারটা তো একা চলাচল করার ফিয়ারটা তো কাটাতে হবে না সবার। যেমন পিসিকে শুনি যে পিসি যখন ইয়াং ছিল তখন কলেজে একা একা যাতায়াত করতো, বাট আমিও তো চাকরি করেছি বা কলেজ করেছি, তখনও চলাচল করেছি, বাট এখন আর চলাচল করতেই পারি না। তো এই জিনিসটা কাটাতে হবে। তো বাট এই বাটানগর বজবজ এইগুলোতে চলাচল করতে পারি, বজবজটাও যায় না, আমাকে ছাড়েই না। তো সাহস করে যেতে হবে জানো তো, এখন থেকেই ভাবছি একটু সাহস করে বেরোবার চেষ্টা করবো। তো তোমরা মন্দিরটা সন্ধানটা আমাকে জানিও প্লিজ, রিকোয়েস্ট করছি সবাইকে, কারণ আমার খুব ইনস্টাগ্রামে দেখে না খুব ভালো লাগলো। তো আজকে এই বলেই ভিডিওটা এখানে শেষ করছি। যদি আজকের ভিডিওটা ভালো লাগে কিছু, তাহলে লাইক শেয়ার করো, এবং আরেকটা ভিডিও নিয়ে নেক্সট দেখা হচ্ছে তোমাদের সাথে। টাটা।